2013 সালের 5 মে রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করে হেফাজতে ইসলাম। সকাল থেকেই বেশ কয়েকবার আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ঘটে সংঘর্ষ। কয়েকজন নিহত হলেও চালিয়ে নেওয়া হয় সমাবেশ। হেফাজতের নেতাকর্মীদের সরাতে মধ্যরাতে কঠোর হয় স্বৈরাচারী শেখ হাসিনা নিয়ন্ত্রিত আইনশৃঙ্খলা বাহিনী। চলে মুহুর্মুহু গুলি ও সাউন্ড গ্রেনেড। এরপর কি ঘটে তা নিয়ে রয়েছে নানা রহস্য। 2013 সালের 10 জুন মানবাধিকার সংস্থা অধিকার একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে 61 জন নিহতের কথা বলা হয়। তাদের একজন সাভারের মাদ্রাসা ছাত্র হাফেজ আলামিন। এই হত্যার বিচার দীর্ঘ 11 বছরও চাইতে পারেননি বলে অভিযোগ তার ভাইয়ের। আমরা একটা লাশ নিয়ে দিয়েছি, ওইটা বলার মতো কোনো পরিস্থিতি নাই। আমরা ওরকম ভাবে বাড়িতে যাইতেছি যে একটা রুগী মারা গেছে, এরকম ভাবে 2-4 দিন যাইতো, মতিঝিল থানাতে ফোন দিত, হ্যাঁ আপনার ভাই মামুক মারা গেছে, বলে হ্যাঁ আসেন আমরা আপনাদেরকে কিছু দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। আমাদের লাগতেছে না। এরপর ফরিদপুর থেকে পুলিশ, মানে এরকম একটা পরিস্থিতি যে আমাদের ভাই মারা গেছে, আমরা কারো কাছে বিচার তো দেওয়া দূরের কথা, এমনি কিছু কথা বলবো এরকম কোনো অবস্থানও ছিল না। ঘটনার দিন হেফাজতের নেতাকর্মীদের খাবার বিতরণে যান বিএনপির স্থানীয় বেশ কয়েকজন নেতাকর্মী। তারা জানালেন সেদিনের ভয়াবহতার কথা। অনেক আলেম উলামাকে আমরা দেখেছি আমাদের এই রাস্তা দিয়ে গেছে রক্তাক্ত শরীর, এবং লাশও আমরা ওই ভ্যান গাড়ির মাধ্যমে পৌঁছায় দিছি। তারা চলে যাচ্ছে, তাও তাদের গুলি করতে করতে পুলিশের গাড়ি, প্রচুর ময়লার খালি গাড়ি সব মতিঝিল যাচ্ছে, আর ওইখান থেকে তারা আসতেছে। এই লাশগুলা তারা এই গাড়ি দিয়ে ওদিকে নিয়ে গেছে। কথিত আছে 5 মে রাতে শাপলা চত্বরে ঘটনায় নিহত অনেকের মরদেহ এনে ফেলা হয়েছিল মাতোয়াইলের এই ময়লার ভাগাড়ে, কিন্তু আশপাশে কোনো বসতি না থাকায় এ নিয়ে সুস্পষ্ট কোনো কথা বলতে পারছে না কেউই। তবে সেখানে বেশ কয়েকজন মানুষের কঙ্কাল দেখার কথা জানালেন সিটি কর্পোরেশনের এক গাড়ি চালক। মানুষের কঙ্কাল আসছিল ময়লার বক্সে, এটা 10-12 বছর আগে। হেফাজতের ঘটনা নিয়ে মিথ্যাচার করেছিলেন সে সময়কার সরকার প্রধান। গুলি বা হত্যার কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি তার। গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিয়েছে উঠে দৌড় মারছে। নিহতের তালিকা তৈরি করায় অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক ASM নাসির উদ্দিন এলানকে আইসিটি মামলায় কারাবাস করতে হয়। শিশু কিশোররা অনেকে ছিল এতিম, যাদের বাবা মা কেউই নাই, তাদের লাশ কোনোভাবে কোনো জায়গায় ডাম্পিং করা হয়েছে বা ডিস্ট্রয় করা হয়েছে, এবং মাদ্রাসা কর্তৃপক্ষ পরবর্তীতে এই সমস্ত ডকুমেন্টগুলি নষ্ট করে দিয়েছে, এবং তারা অস্বীকার করেছে তাদের মাদ্রাসা থেকে কেউ আসে না। এই সময় ওই সময় সরকারের চাপে মাদ্রাসাগুলি মুখ বন্ধ করে দিচ্ছিল। এই ঘটনার সুষ্ঠু বিচার চান হেফাজত নেতারা। তদন্ত করে প্রমাণ পেয়েছেন যে সেদিন হত্যা চালানো হয়েছে। অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন, এবং শহীদ পরিবারদের অনেকের পরিবারেও তারা গিয়েছেন, সঠিক তদন্ত করে তাদের সব ডকুমেন্টপত্র তারা সংগ্রহ করেছেন। শাপলা চত্বরের ঘটনায় চলতি বছরের মার্চে শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।